মা বাবা ছোট্ট শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে সন্তানের মমতা, স্নেহ আর ভালোবাসা। এর মধ্যে মধুরতম শব্দের নাম মা। এটি শুধু একটা শব্দ নয়, একটা অনুভূতি যা আমাদের সারা জীবন আগলে রাখে। মা হলো সেই নিঃশব্দ শক্তি যিনি দূর থেকে সব যন্ত্রণাকে হালকা করে দেন নিমিষেই। মা শব্দটি ছোট হলেও এতে লুকানো আছে পুরো পৃথিবীর সমস্ত ভালোবাসা, আশ্রয় ও শান্তি। মা মানে স্নেহ, মা মানে ত্যাগ। তবে এমনও মা আছেন যাদের ঠাঁই হয়নি সন্তানের কাছে, যারা পড়ে আছেন বৃদ্ধাশ্রমে। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬,৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের জীবন অনেকটাই ব্যতিক্রম। ধর্ম বর্ণ নির্বিশেষে এক ছাদের নিচে বসবাস করছেন পরিবার প্রিয়জন হারানো মা বাবারা। রাউজান উপজেলার নোয়াপাড়া আমেনা বৎসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সরেজমিনে কথা হয় কয়েকজন মায়ের সঙ্গে। এদের কেউ নিঃসন্তান, কারো সন্তানের ঘরে আশ্রয়হীন, শেষ বয়সেও এসে ভুগছেন নানা জটিল রোগে। তারা বলছেন, আমরা এখানে দুঃখে আসছি, মনের বেদনা কাকে বোঝাবো, তবে এখানে ভালো আছি। এরপরও পরিবারের কথা সবসময় মনে পড়ে। বাবা, আমরা তো দুঃখে আসি, মনের বেদনা কাকে বুঝাইব? মনের বেদনা হলে যেন মনে দিন যত রাত কাকে বুঝাতে পারি না। মনের দুঃখে মনে আছে, বুঝাতে পারি না। আর পরিস্থিতি ভালো নাই, আর কি হইম বাবা। মানে হাম নগরী আর পড়া তো মারার রাইতে তিনু যখন আমি ওষুধ ডাহা ভালো করে জব করতাম, আর জব যখন যাই গই আত্মীয় স্বজনের হাসাই আর গবন কুটিপতি আর গুণ গরিব কেউ হাতে টাইম পাই। আমেনা বৎসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে শুধু মা নয়, আছেন বাবারাও। সন্তানের সুখের জন্য যে বাবা দিন রাত এক করে পরিশ্রম করেছেন, সেই বাবাকেই সন্তানরা মুহূর্তেই করে দিয়েছেন পর। অনেকে আবার স্ত্রী সন্তান হারিয়ে আশ্রয় নিয়েছেন এখানে। অসহায় এক বাবা বলেন, ছেলে দেখে না, পরিবার নিয়ে শহরে থাকে, মেয়ে এখানে দিয়ে গেছে। আমার পরিবার মারা গেছে 13-14 বছর। আমার কেহ নাই যে মাইয়া আমার এখানে দিয়ে গেছে, আর ছেলে বাড়ি গিয়েও যায় না, আমারও চায় না। খারাপ তো লাগেই, লাগলে কি করব, আমারও যখন চায় না আমি কি করব। আরেক অসহায় বাবা বলেন, সবকিছু আত্মসাৎ করে নিয়েছে। ভাইকে বিশ্বাস করে সবকিছু দিয়েছিলেন, ভাই সব নিয়ে নিয়েছে। আমার কোনো সন্তান নেই, ভাইয়ের ছেলে আমাকে এখানে রেখে গেছে। বাই আত্মসাৎ করি বলে পয়সা যা পয়সা দিও ওর বিশেষ করে দিই ও পরিবার হ্যাঁ পরিবার দিই বাচ্চা দু আছে মারা গিয়ে। পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ ফারুক টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, এই পুনর্বাসন কেন্দ্র 2014 সালে মাত্র 6 জন বৃদ্ধাকে নিয়ে চালু হয়। এখন আছেন 36 জন। এটির প্রতিষ্ঠাতা শামসুল আলম চৌধুরী, তিনি সব খরচ একাই বহন করেন। এখানে অনেকে জটিল রোগে আক্রান্ত রোগী আছে। আমরা চাই এমন বৃদ্ধাশ্রম আর না হোক। ছেলে মেয়েদের বলবো, সকলে মা বাবার প্রতি দায়িত্ববান হোক। তারা দায়িত্ববান হলে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না। আমাদের এখানে এটা চালু হয়েছে আপনার 2014 সালের 1 মে। তো এখানে যেই দিন আমরা চালু করছি সেই দিন 6 জন নিয়ে চালু। আমাদের এখানের এইটার প্রতিষ্ঠাতা আলহাজ জনাব শামসুল আলম চৌধুরী। এটা যে যিনি প্রতিষ্ঠাতা উনি নিজে একাই সব খরচ বহন করে। প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে যায়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আর আজকাল ডাক্তারের অবস্থাটা আপনারা বুঝতেছেন, ডাক্তাররা তো আপনার ডাকলে আসে না। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।